দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবনে প্রথমবারের মতো সন্ধান মিলেছে মহাবিপন্নপ্রায় বন খেজুর বা খুদি খেজুর গাছের। এই বিরল উদ্ভিদটির বৈজ্ঞানিক উপস্থিতি নিশ্চিত করেছেন দেশের খ্যাতনামা উদ্ভিদ বিজ্ঞানীরা। শুধু গাছ নয়, ইতিমধ্যেই কিছু গাছে ফলও ধরেছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, বিশেষ করে হিমালয়ান অঞ্চলে এটির অস্তিত্ব ছিল। বিশেষ করে ঝোপঝাড় যেগুলি ছিল, সেই ঝোপঝাড়গুলিতে এটি প্রচুর জন্মাতো। যেহেতু এই অঞ্চলে মানুষের জনবসতি খুব ব্যাপকভাবে বেড়ে গেছে, ফলে রাস্তাঘাট, ঘরবাড়ি, অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে এই ঝোপঝাড়গুলি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আইসিইউএনের যে তথ্য, তাতে এই প্রজাতিটিকে মহাবিপন্ন প্রজাতি হিসেবে তারা উল্লেখ করেছেন। ছবির মতো সুন্দর কালিয়াগঞ্জ শালবনের ভেতরেই বেড়ে উঠেছে এই বামনাকৃতির খেজুর গাছ। প্রায় কাণ্ডবিহীন এই উদ্ভিদের পাতাগুলো সরু ও ধারালো। ফলগুলো দেশি খেজুরের মতোই 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়। কাঁচা অবস্থায় রং লাল থাকে, আর পাকলে রং হয় কালো জামের মতো। খেতেও এটি বেশ মিষ্টি এবং সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসেই পাকে। স্থানীয় মানুষজন ও উদ্ভিদ প্রেমীরা এই গাছ দেখতে প্রতিদিনই ভিড় করছেন শালবনের ভেতরে। গাছটি পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী মোশাররফ হোসেন। এ বিষয়ে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, এই গাছ আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রজাতি। পরিবেশগত ভারসাম্য রক্ষায় এর ভূমিকা আছে। স্থানীয়ভাবে সচেতনতা গড়ে তোলা এবং এটি সংরক্ষণের উদ্যোগ নিতে হবে এখনই। আমি নিজেও ওই শালবনে একাধিকবার পরিদর্শন করেছি এবং আসলে এই গাছটির অস্তিত্ব সেখানে রয়েছে। এটি একটি খেজুরের বামন প্রজাতি, খুদে খেজুর বলা হয়, এবং এলাকার লোকজন এটিকে বন খেজুরও বলে থাকেন। এই গাছটি খেজুর প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট, কাণ্ড একেবারেই নাই। ফলে এর যে ফল হয়, ফলটা একেবারেই মাটির গোড়ায় হয় এবং কচি অবস্থায় ফলটা লাল বর্ণের হয়। পাকলে হলো আপনার জামের যে রং হয়, ব্ল্যাক বা কালো বর্ণের, সেরকম রং ধারণ করে থাকে। এটি পশু পাখিদের আসলে মূলত খুব খাদ্য, এবং এটি হলো পুষ্টিকর খাবারও বটে। এখন এটি খেজুরের এই প্রজাতিটি হচ্ছে ফনিক্স অ্যাকাউলিক্স নামক প্রজাতি। এটি এরিকেসি গোত্রের একটি উদ্ভিদ। এটি আসলে উইকিপিডিয়া বা বিভিন্ন তথ্য থেকে যেটি জানা যায়, বাংলাদেশ, ইন্ডিয়া, বিশেষ করে হিমালয়ান অঞ্চলে এটির অস্তিত্ব ছিল। বিশেষ করে ঝোপঝাড় যেগুলি ছিল, সেই ঝোপঝাড়গুলিতে এটি প্রচুর জন্মাতো। যেহেতু এই অঞ্চলে মানুষের জনবসতি খুব ব্যাপকভাবে বেড়ে গেছে, ফলে রাস্তাঘাট, ঘরবাড়ি, অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে এই ঝোপঝাড়গুলি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আইসিইউএনের যে তথ্য, তাতে এই প্রজাতিটিকে মহাবিপন্ন প্রজাতি হিসেবে তারা উল্লেখ করেছেন। আসলে আমরাও যেহেতু উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র এবং উদ্ভিদ বিজ্ঞান পড়াই, বিভিন্ন বন বাজারে আমরাও প্রতিনিয়ত ঘুরে বেড়াই। আসলে আমার বিরল এই প্রজাতির খেজুর গাছ পূর্বে দক্ষিণ এশিয়ার কিছু নির্দিষ্ট এলাকায় সীমিতভাবে দেখা গেলেও বাংলাদেশে এই প্রথমবারের মতো গাছের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। স্থানীয়ভাবে সচেতনতা গড়ে তুলে এটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করলে দেশের জৈব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।